আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সর্বপ্রথম ভিডিওটা শেয়ার করবেন, অতি দ্রুত শেয়ার করে দিবেন। কারণ আমি আমার পেজ থেকে একটা ভিডিও আপলোড দিছিলাম রিসেন্টলি। সেটা হচ্ছে যে ওনারা অপারেশন করতে পারতেছে না, 1.5 লক্ষ টাকার প্রয়োজন। আমি অনেক চেষ্টা করছি এবং অনেক প্রবাসী ভাইকে বলছি, বলার পরে অনেকেই 1 তারিখ দিবে বলছেন এবং তারা অবশ্যই দিবেন। তাও সবকিছু তো একজনের মাধ্যমে তোলা সম্ভব না। তো আপনারা সবাই সর্বপ্রথম ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যে যা পারেন তা সহযোগিতা করবেন। এবং আপনি 10 টাকা দিবেন, 10 টাকা দিলেও আপনি সহযোগিতা করবেন, না দিলেও সহযোগিতা করবেন। অবশ্যই ভিডিওটা বিশেষ করে শেয়ার করে দিবেন। হয়তোবা আপনি দিতে পারতেছেন না এবং মানুষের সামনে যাবে যে মানুষটাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়ে থাকেন মানুষকে, মানুষের পাশে দাঁড়াই, মানুষ মানুষের জন্য। তো আজকে মূলত আসলাম যে এখানে রাতে এত কষ্ট করে আসলাম যে ওনারা আগামীকালকে মেডিকেল চলে যাবেন, না হলে অপারেশন করতে পারবে না, এই অপারেশনের সময় চলে যাচ্ছে। তো ওনারা আগামীকালকে মেডিকেল চলে যাবে, কোনো টাকা পয়সা জমা হয় নাই। আঙ্কেল 10,000 টাকা, 10,000 টাকা জোগাড়। মাত্র মানে কোন রকম 10,000 টাকা জোগাড় হয়েছিল আঙ্কেল থেকে। তো আমাকে যে প্রবাসী ভাইরা দিবেন বলছেন, আমি ওইখানে হিসাব করলাম 10-15 হাজার টাকার মতো উঠতে পারে আমারও। তো আরেকটা হচ্ছে যে আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে আল হাইতাম কল্যাণ ট্রাস্ট একটা এই সংগঠন চালু হয়েছে। সেই সংগঠনের পক্ষ থেকে এই 20,000 টাকার অনুদান দিছে। তো এটা এখন আমি করে দিচ্ছি। একটু ওদের গিয়াটা দেখাও। এটা আমি তাদের হাতে তুলে দিব। 20,000 টাকা আছে কামের ভিতরে। আর হচ্ছে যে মোট হবে যে 30,000 টাকা। 30,000 টাকা দিয়ে 1 সপ্তাহের মতো চলতে পারবে হয়তোবা। আরো 1,20,000 টাকার মতো প্রয়োজন। সবাই ভিডিওটা শেয়ার করেন। দেখতেছেন ছোট ছোট বাচ্চারা, এরা দুজন হচ্ছে এখন ছোট, অসুস্থ হচ্ছে যে ইনি ব্রেস্টের ক্যান্সারে আক্রান্ত। আজ অনেকদিন যাবত থেরাপি কেমো এসব দিতে 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 হয়রানি হয়ে যাচ্ছে। আজকে 1.5 বছর হয়ে গেছে। তো আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন এনাদের ব্যাপারে আমার পেজের মধ্যে দেওয়া আছে। ছোট ছোট বাচ্চারা হচ্ছে যে এরাও মা বাপ বলতে পারে মতো, এরও কেরিয়ার আছে, এরও কেরিয়ার আছে সামনে। তোমার আম্মুকে কি তুমি বাঁচাতে চাও? জি। তুমি কি চাও তোমার আম্মু আগের মতো সুস্থ হোক? এরা হচ্ছে ছোট ছোট। তুমি কিসে পড়ো, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5-এ? আর তুমি পড়ালেখা করো কোথায়, কোন ক্লাসে? এখনো ছোট বা উনি কথা বলতে পারতেছে না। যাই হোক, আমি এখন টাকাগুলি ওনার কাছে, ওনার হাতে তুলে দিব। না একদম এটা আছে রে 20,000 টাকা। উগ্র প্রবাসী ভাই 2,000 টাকা দিই, এনার হাসা আছে 2,000 টাকা। অনত্তন এখন মোট আছে 10,000, এটা 20,000। 30,000 দিয়ে সমাজম সিডিং মেডিকেলত 4-5 দিন হয়তো মানুষ চলে যাইতে পারবেন, চিকিৎসা কন্টিনিউ করে পারবেন। অবশ্যই তো কন্টিনিউ করন। কিছু প্রবাসী ভাই 1 তারিখ আনে টাকা দিব হই, বুঝুন না, মানে বেতন ফাইলি তারা দিব, শিওর দিব প্রবাসী ভাই হলে। তো আমি বিয়াগুনি সব করছি দিই, 2,000 টাকা আছে জমা, ওই তারা যদি দেয় অন্তত 10,000 টাকা হইলেও মনে করেন টেলি মানে 10 দিন 15 দিন ওনারা চিকিৎসা না হাসে চলে যেতে পারেন। পরবর্তীতে 10 দিনে চলন ইয়ার পরে চাই ভবিষ্যতে কি হয়। তো ভিডিও গান বিয়াগুনি শেয়ার করে দিবেন অবশ্যই। আর যে প্রবাসী ভাইগুলি টাকা দিবেন বলছেন বা যারা দিবেন বলছেন তারা একটু দিয়ে দিলে ভালো হয়। সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই পরিবারের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।